গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে 6 অক্টোবর আর এখন হচ্ছে রবিবারের সন্ধে 6:10। আর এই দেখো ঘুমাচ্ছে, আমি ঘুমাইনি, আমি জাস্ট শুয়েছিলাম। আর এই 6টার সময় উঠে আমি চা বসালাম, তো এখন এই চা নিয়ে আসবো, তার জন্য আমি ডাকছি, বলছি যে ওঠো, কিন্তু কোনো পাত্তা নেই। বাপ বেটি ঘুমাচ্ছে, আমি যাই চা নিয়ে আসি। আজকে যেহেতু বৃষ্টিটা ফাইনালি থেমেছে, ওই জন্য একটু বেরোবো। লন্ড্রিতে জামা কাপড় দেওয়া আছে, সবজি বাজার করা আছে, এরকম অনেক কাজ আছে, তো সেইগুলো ঝটপট করে আসবো। করে এসে আবার কালকের ব্লগটা এডিট করতে হবে, পোস্ট করতে হবে, সো অনেক কাজ। সো রেডি হয়ে গেলাম, আর এই যে রাখাও জুতো খুঁজছে, এই দেখো রাখা টুপি পরে নিয়েছে বিকজ খুব ঠান্ডা। পাচ্ছিস না? একজন জুতো পায় না, তো গ্রিন শুটা তো একটু, আর ব্রাউন শুটা এই যে একটু। ও গ্রে শু, হ্যাঁ আমি বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক, চলো বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও। হ্যাঁ আমারটা বার করে নি। হ্যাঁ পরে নাও, আমি পরে দেবো, তাহলে উঠে বসো। তো চলে এলাম লন্ড্রির জামা কাপড়গুলো নিতে, সুদীপার রাখা গেছে। এত বৃষ্টি পড়েছে লাস্ট 4 দিনে, জামা কাপড়গুলো শুকায়নি, সো লন্ড্রি থেকে আর জামা কাপড়গুলো নেওয়া হলো না, ওই জন্য যাচ্ছি আমি আগে ওই এরটা কিছু জিনিস নেব, যেমন আমার ওই বায়োটিকের বায়োফ্রুট যে ফেস প্যাকটা মাখি, ওইটা আরও টুকটাক জিনিস নেবো, তো ওই জন্য একটা সুপার মার্কেটে যাচ্ছি, তারপরে ওখান থেকে ফিরে সবজি নেব। বাই বাই। কি খাচ্ছ সোনা? 8:30 নাগাদ খুব খিদে পাচ্ছিল, তখন ভাবলাম যে মোমো খাই, তো একটা ছোট দোকান আছে, ওই দোকানটাতে ভালো বানায়, বাট আজকে যেহেতু মানে সব লোকজন ঘর থেকে বেরিয়েছে, তার জন্য এক্সেসিভ ভিড় ওই ছোট দোকানটায়, তো ওই জন্য আমরা প্যাক করিয়ে ঘরে নিয়ে চলে এলাম। বাট এখন তো বাজে 9:10, এখন খাচ্ছি, এখন খিদেটা আমার অ্যাকচুয়ালি মানে চলে গেছে, এখন খেতে হচ্ছে। আর গুয়াহাটিতে মানে সিরিয়াসলি আমার আজকাল বাজারে বেরোলেই আমার মাথাটা মানে ফুল গরম হয়ে যায়। তুমি কিছু একটা ছোট্ট মানে জিনিসও যদি তুমি খুঁজতে যাও না, তুমি সেটা এক চান্সে তুমি পাবে না। জানি না, মানে এক হতে পারে আমি দোকানগুলো এখনো আইডেন্টিফাই করে উঠতে পারিনি, এক মানে হয়তো মানে খুব অলিগলির ভেতরে হয়তো সেগুলো পাওয়া যায়, রহস্যময় জায়গায়, যেগুলো মানে মেন রোডের উপরে নেই দোকান। আর যেই দোকানগুলো আছে ব্র্যান্ডেড দোকান বা যেগুলো চেনা মানে নাম চেনা দোকান, সেই দোকানে ঢুকলে এক চান্সে জিনিস পাওয়া যায় না। ওই যে বললাম বায়োটিকের দুটো জিনিস কিনবো, ওইটা কেনার জন্য আমাকে 3টে দোকানে ঘুরতে হলো, তারপরে গিয়ে আমি ফাইনালি পেলাম। তো যাই হোক, মানে যে কাজটা আধ ঘন্টায় হওয়ার কথা সেটা 1 ঘন্টা লাগবে গুয়াহাটির বাজারে। তো যাই হোক, এখন এই মোমোটা খাই, আর তারপরে দেখি আমি একটু এডিটিংয়ের কাজে বসবো, আর তারপরে রাকাকে ডিনার খাওয়াবো। বাজে 10:30 আর আমি মাংসের ঝোলটা গরম করতে বসিয়েছি। কোথায় চলে যাচ্ছে? করো তাড়াতাড়ি করে নাও। আচ্ছা কেন, তুমি অন্য পিকচারে করেছো তো মনে হয়, অন্য পিকচারে করেছো নাকি? করনি? আমি ভাতও আনছি এক্ষুনি, ওকে? করো তুমি, ও আমাকে করতে হবে, আচ্ছা
পারিস না? সব পারো, তুমি সব পারো। দুটো আলাদা আলাদা দোকান থেকে দুটো আলাদা আলাদা জিনিস নিয়েছি, ঠিক আছে। একটা নিয়েছি তোমার এই যেটা, একটা স্ক্রাবার নেওয়ার দরকার ছিল আমার, তো ওই জন্য এই বায়োটিকের পাপায়া, হ্যাঁ পাপায়া, আর কি আছে জানো, সো এটা নিয়েছি ফেস স্ক্রাব। আর সেই দোকান থেকে রাখা নিয়েছে একটা এই যে চকো। বসেন বস। কি কোথা থেকে নিয়েছিস এটা? ওই শপ থেকে। ঠিক আছে, এটা আমি এখনই একদম মাখবো। মেখে নাও। আচ্ছা, আর একটা দোকানে গেলাম, ওটা পুরো ফ্লপ। তারপরে আরেকটা দোকানে গেলাম, সেখান থেকে এই আমার ফেভারিট। এটা কি? সো এইটা আমার শেষ হয়ে গেছিল, যেটা আগের বার সেই নায়িকা থেকে অর্ডার করেছিলাম, আর এখন টাইম নেই নায়িকা থেকে অর্ডার করানো, তাই জন্য এইটা আমি নিয়ে নিলাম। অ্যান্ড সত্যি কথাই মানে এটা খুবই সস্তা, মানে বায়োটিকের যে কোনো প্রোডাক্ট খুব সস্তা, বাট আমাকে খুব ভালো স্যুট করে, আমি অলওয়েজ বলি। অ্যান্ড এটা আমি আই থিঙ্ক 2000 মানে 14-15 বা 2016 থেকে, সিন্স কলেজ ডেজ, হ্যাঁ মানে 7-8 বছর তো মানে ফর ড্যাম শিওর আমি এগুলোকে মানে অন্ধের মতো করি, অ্যান্ড আমি ইনস্ট্যান্ট রেজাল্ট পাই। তো আমার ওই জন্য কোনো প্রবলেম নেই প্রোডাক্টসগুলোতে। আর এই দুটো স্ক্রাঞ্চি কিনেছি, আমি যতই স্ক্রাঞ্চি কিনি না কেন সেগুলো আইদার হারিয়ে যায় নাহলে ঢিলা হয়ে যায়। কি নাম এটার? স্ক্রাঞ্চি। চুলের গার্ডার নয়? হ্যাঁ চুলের গার্ডার। ওকে, এনিওয়েজ তোমার এত বিগ হেয়ার নয় তো, তোমার বিগ হেয়ার হবে। দেখেছো দেখেছো, আমার কোনো জিনিস আমি কি সাজাগুজো করব, কোনো জিনিস এটা নিয়ে মারপিট, এটা ওর ওটা সে, বুঝেছো? এই আমার আর এটা তোমার। ঝগড়া করো না প্লিজ, সারাক্ষণ দুজন ঝগড়া করে যাচ্ছে ঘরে। মানে ওর জন্য আমি কিছু একটা কিনতে পারি না, ওখানে দাঁড়িয়ে কি চুজ করছিল জানো? কি? কানের দুল ও চুজ করছে। আর তো কানে ফুটোই নেই, ও কানের দুল চুজ করছে, না আমি এটা নেব না ওটা নেব। আর তোকে কোনোটাই কিনে দেওয়া হবে না, কানের দুল চুজ করছে। তো যাই হোক, ওদিকে মাংসের ঝোল বসিয়ে এসেছি, চল খাবি চল। রাকার ডিনার নিয়ে চলে এলাম। রাকা বেটু টিভিটা অফ করো, টিভিটা অফ করো। না না টিভিটা অফ করো, বাবা বকবে এক্ষুনি। টিভিটা অফ করো, এই যে রিমোটটা আছে। রাকার জন্য নিলাম আলু, 2 পিস মাংস, সকালে মেটে খেয়ে নিয়েছে, অল্প ঝোল। মামা প্লিজ সার্কেলটা টেপো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিয়ে নিলাম ডিনার, বাজে 11টা। কি কেমন ঠান্ডা লাগছে? ঠান্ডা পড়ছে তো? কাল কিন্তু মিজোরাম যাবে। আমি ওটাই ভাবছিলাম, মিজোরামে একটু হালকা এখানকার থেকে ঠান্ডা থাকে। তো মানে এখানে যখন আগের মাসে না তার আগের মাসে যখন গেলাম, এখানে চলছিল 35-34 এরকম, ওখানে চলছিল 21। তুমি একটা মাস মাঝে যাওনি? একটা মাস যাইনি। হ্যাঁ আমার ওটাই লাগছে। নিয়ে যাওয়াটা বেটার, একটা জ্যাকেট বা কিছু। কাল কখন বেরোবে বাড়ি থেকে? আই থিঙ্ক 10টা, 10:30। আগের মাসে এই ফ্লাইটটাই মিস। দ্যাট ওয়াজ ডিউ টু ট্রাফিক অনলি। হ্যাঁ তো সেই জন্য আগে বেরিয়ে যাও, বেটার। ঠিক আছে চলো খেয়ে নাও, রাত 11:10 বাজে। আবার কালকে ভোরবেলা যেতে হবে ঘুরু ঘুরু করতে, 5:30 অ্যালার্ম দেবে। ঠিক আছে, প্লাস্টিক লাগবে? রাতেবেলা এখন বলেছি সবজি গোটাতে, ঠিক আছে, যেদিনকে সবজি আনা হয় সেদিনকে এটা রাতেবেলার কাজ আমাদের, এটা করতে হবে। এবারে মাঝে মধ্যে ম্যাডাম করে দেয়, দয়া করে আমাকে, বাট মোস্টলি এটা আমারই কাজ। কেন আমি এখানে সব করবো? আর আজকে আমি একদম ঝগড়ার মুডে আছি। হ্যাঁ হ্যাঁ
থেকে। আমি দাঁড়িয়ে দেখছি যে কিছুই নেই, আমাকে বারবার বলছে মাম্মা এখানে আর কিছু নেই, এখানে আর কিছু নেই। বাট আমি কোন মুখে বেরোবো, বিকজ আগে যে দোকানটায় গেছি সেই দোকানটায় মানে সুদীপ বাবাকে মানে হ্যাঁ এটাতে দেখো না, এটাতে দেখো না, তো ওটাতে একটা পেয়েছি একটা পাইনি, নিয়ে আমি ফুল ওকে ঝেড়েছি। এই জন্য আমি বলেছিলাম যে দোকানটা আমি বলছি ওই দোকানটায় চলো, যে দোকানটা আমি বলেছিলাম সেই দোকানটাতে কিছুই পেলাম না। রাখা বলছে চলো মা চলো, আর আমার বেরোতে ইচ্ছে করছে না, যে আমি জানি তো বেরোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কখন আসবে, দেখি কি মানে কি আমার ইচ্ছে যেটা ওখানে বেরোলো। দেবর যখন বেরোলো দেখছি খালি আছে, আমি 3 বার জিজ্ঞেস করলাম কি হয়ে গেছে, ব্যাগে ঢুকিয়ে নিয়েছো, পেয়েছো, কোনটারই কোনো রিপ্লাই নেই। তারপর বললো অন্য আরেকটা দোকানে যাবো। আচ্ছা, তখন বুঝে গেছি। ভালো লাগে না, একবারে মাথাটা গরম হয়ে যায়। এই দেখো এটাতে আমি পড়ে পড়ে বলছি এটাতে কি কি আছে দেখো, দাঁড়াও। আছে ব্যানানা, ডেটস, নিম, ম্যাঙ্গো সিড, ফেনুগ্রিক সিড, এত কিছু আছে। এইটা এরকম, এই যে ঢাকা দেওয়া ছিল, এটা এরকম মেখে দেখাচ্ছি। না আমি না অ্যাকচুয়ালি আগে আমার মুখে খুব ব্রণ হতো, বলো একটা টাইমে ব্যাঙ্গালোরে থাকাকালীন ফুল ব্রণ হতো, অ্যান্ড সেটা আমার কমেছে একমাত্র সেটাফিল ফেস ওয়াশ ইউজ করে সেটাফিল ময়শ্চারাইজার এইসব করে, মানে যবে থেকে ওটা করেছি তার আগে বহু কিছু আমি ইউজ করেছি, বাট আমার ব্রণ কমতো না, সেটা আমার কলেজ লাইফে, হ্যাঁ ব্যাঙ্গালোর থাকাকালীন। তো তখন থেকে না আমি স্ক্রাব করা একদমই ছেড়ে দিয়েছিলাম, মানে ঘরের চালগুড়ি বেসন দিয়ে যদি করলাম তো ভালো, আর না হলে এই এমনি মানে স্ক্রাব কিনে আমি করতাম। তো অনেক দিন পর মাঝে মধ্যে কিনতাম, একটা ছোট্ট পাউচে কিনতাম যাতে মানে বেশি দিন ইউজ করবো না সেই ইয়েতে। তো অনেক দিন পর আমি অ্যাকচুয়ালি স্ক্রাব মানে আমি কিনলাম, মানে বড় প্যাক এরকম টাইপের। ওটা ধুয়ে তুলে দিলাম, এবার মাখবো এই যে এইটা। স্ক্রাবার মাখার পরে তো এখন বাজে 12টা 5, আর ফাইনালি আমার ব্লগটা এডিট করা হলো, আর এখন রেন্ডার করছি। এখন চাপাবো না, কাল ভোরবেলায় বা সকালবেলা যদি উঠি তখন আমি ইউটিউবে চাপিয়ে দেবো। তো টাটা, হয়ে গেল বিছানা। যাও মাম্মাম টয়লেট করে আসো, যাও। ও তোমার ফোন, যাও 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 টয়লেট করে আসো, টয়লেট করে একদম বিছানা ওঠো, চলো। হ্যাঁ নাও তোমার ছাঁচা প্যান্টু ঘনু স্পেশাল। ও ফাইনালি বাজে 12টা 20 আর আমি শুতে এলাম। ও গড, কাজ শেষই হয় না, একটার পর কাজ থাকে। আগে এটা বলো 1 2 3 4 5, ওইটা বলো জোরে জোরে। Which finger did you bite? This little finger on my right. হ্যাঁ এটা একটা রাইমস হলো, আর একটা রাইমস ওটা বলো। আর ইউ স্লিপিং, জোরে জোরে বলো। Are you sleeping? Are you sleeping? Brother John, Brother John. আর মর্নিং বেলস আর বলো। morning bells are ringing. Morning bells are ringing. হ্যাঁ Ding dong ding, ding dong ding. Hello. ও কালকে রাইমস পরীক্ষা আর ড্রয়িং পরীক্ষা, তো রাকার ড্রয়িং পরীক্ষা নিয়ে আমার সেরকম কোনো টেনশন নেই, বিকজ ও কালারিং মোটামুটি ভালোই পারে। রাইমস অ্যাকচুয়ালি ওদের সিলেবাসে 4টে রাইমস আছে, তার মধ্যে 2টো ঠিক করে বলে আর 2টো একটু ভুলে ভুলে যায়। তা আমি ওই জন্য যেহেতু মানে ওখানে লিখে দিয়েছি এনি 2 পোয়েমস, তা যেই 2টো পোয়েম রাইমস আর কেউ ভালো করে বলতে পারে ওই 2টোই আমি প্র্যাকটিস করিয়েছি। দরকার নেই বেশি পড়াশোনার, দরকার নেই, যেটুকু দরকার। তো 2টো রাইমস মোটামুটি বলতে পারছে, তাও এগুলোতে অ্যাকশন ফ্যাকশন দরকার,
করে না, বললে করে না, জানি না স্কুলে মানে বন্ধুদের দেখে যদি করে তো করে, মানে এখন করতে বললাম অ্যাকশন দিয়ে তো আমাকে দেখায় না, বাট জানে মানে স্কুলে নিশ্চয়ই অ্যাকশন দিয়ে করায়। তো যাই হোক সেগুলো ওই জন্য একবার রিভাইজ করে নিলাম। তো কালকে স্কুলে ওটা পরীক্ষা, তো ব্যাস এটা হচ্ছে লাস্ট পরীক্ষা, আর কোনো পরীক্ষা নেই। আর তারপরে 8 তারিখে হচ্ছে ওর রেজাল্ট। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা প্রথমবার আমাদের ব্লগগুলো দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে তাহলে যখনই ভিডিওগুলো দেবো তখন একটা নোটিফিকেশন পাবে, আর ওই জন্য চটজলদি আমাদের ব্লগগুলো দেখতে পাবে। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের জন্য এই পর্যন্তই। গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই বাই, গুড নাইট। বলে দাও। তুমি পুজোতে ভালো করে ঘুরবে। কোন পুজো? দুর্গা পূজা। ঠিক আছে, চলো টাটা, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।